হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা এখানে খাচ্ছি লিকার চা, তার সাথে কিন্তু খাড়ি নিয়ে বন্ধুরা নিয়েছি। এখন কিন্তু বেজে গেছে সকাল 10টা। এখন আমি মুড়ি নিয়ে বসে গেছি। এই যে আজকে মা কিন্তু ঘুগনি মুড়ি বানিয়েছে, সেটাই খাচ্ছি। ছেলে এখন ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম আমি খেয়ে নিই। চলো খেয়ে নিই। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু বসে গিয়েছিলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিতে, আমার ছেলের জামা কাপড়গুলো। কারণ আমি ঠিক করেছি এবার আমি শ্বশুরবাড়িতে ফিরে যাব না। আমার বাবার বাড়ির লোকও বলেনি আমাকে যেতে, আর আমার শ্বশুরবাড়ির লোকও আমাকে ডাকেনি নিয়ে যাওয়ার জন্য। তো শ্বশুরবাড়ির লোক বলতে শাশুড়ি মা বা শ্বশুরমশাইয়ের কথাই আমি বলছি, কারণ আমার হাজব্যান্ড জানে যে ওখানে যদি আমি যাই, ওরা যদি আমার কাজে হেল্প না করে, তাহলে কিন্তু আমি একা একা কোনোভাবেই আমার ছেলেকে নিয়ে সমস্ত কাজটা সামলাতে পারবো না। তো সেই কারণে আর কি। আর এইদিকে কিন্তু আমার বাবা মায়েদের ধান উঠবে। এবার ধানের তো ধুলো টুলো থাকেই, এমনিতেই ধানের ধুলোতে তো আমার র্যাশ বেরিয়ে যায়, আমার অ্যালার্জি হয়ে যায়। তো সেই কারণে আমার ছেলেটা তো অনেক ছোট, এখন ভাবছি কিছুদিনের জন্য চলে যাই, পরে আবার আসবো বাবার বাড়িতে। তো সেই কারণে সপ্তাহখানেকের জন্য যাবো, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। তো দেখো, সেই কারণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এখানেও বেশ কিছু জামা কাপড় রেখে যাবো, সেখানেও বেশ কিছু জামা কাপড় রাখবো আর কি, এরকমটাই ভেবেছি। কারণ সবসময় তা না হলে বয়ে নিয়ে যেতে হবে, বয়ে নিয়ে আসতে হবে, আর ছোটো বাচ্চাকে নিয়ে সবসময় সেগুলো সম্ভবও হবে না। এই যে গুছিয়ে নিচ্ছি, আর যখন গুছাচ্ছি তখন কিন্তু আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ অদ্ভুত একটা মায়া পড়ে গেছে, টান পড়ে গেছে এই 5টা মাসে বাবার বাড়িতে থাকতে থাকতে। যদিও আমি বিয়ের পর খুব একটা বেশি থাকলাম না, খুব একটা বেশি বলতে 1 সপ্তাহ বেশি আমি হয়তো পরিকল্পনা করে আসতাম 10 দিন বা 15 দিন থাকবো, বাট কখনোই সেটা সম্ভব হতো না। 1 সপ্তাহের বেশি খুব একটা বেশি থাকা হতো না। শুধুমাত্র প্রেগনেন্সি টাইমে যখন খুব একটা প্রবলেম চলছিল আমার বাড়িতে, মানে দেওর অসুস্থ, শ্বশুরমশাই অসুস্থ, আমাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য একটু অসুবিধে হতো, তো কে নিয়ে যাবে, তো তখনই শুধুমাত্র আমি বাবার বাড়িতে এসেছিলাম। অনেকগুলো দিন, হয়তো বা 20-25 দিন মতো ছিলাম, তা না হলে কিন্তু আমি শ্বশুর বাড়িতেই কাটিয়েছি পুরো আমার প্রেগনেন্সি টাইমটা। যে টাইমে আমার রেস্ট করার কথা, মায়ের আদর খাওয়ার কথা, সেই টাইমটাও কিন্তু আমি বাবার বাড়ি শ্বশুর বাড়িতেই কাটিয়েছি। অ্যান্ড ডেলিভারির লাস্ট ডে পর্যন্ত আমি ওদের বাড়িতেই কাজ করেছি, সমস্তটা করেছি। বাট এখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে ছিলাম এতদিন। আমার ছেলেকে কিন্তু আমার মাই মানুষ করে দিল বা বড় করে দিয়েছে। তো যাই হোক, এবার কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার ফেরার পালা। আর এখন দেখো আমি পেপসি খেয়ে নিচ্ছি, বোন এনেছিল পেপসি। এই যে আজকে দুপুরবেলা মেনুতে ছিল এখানে ডিম ভাজা, আর এদিকে কিন্তু ছিল পটল আলুর তরকারি, আর এদিকে কিন্তু হয়েছিল একটু পাতলা করে ঝোল। তো পেঁপে দিয়ে ঝোল, আর কিন্তু তেলাকুচি দিয়ে ঝোল হয়েছিল, পেঁপে আর তেলাকুচি দিয়ে ঝোল হয়েছিল। এটা দিয়ে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন সন্ধ্যাবেলা বসে গেছি মুড়ি নিয়ে। এই যে বোন এনেছিল সিঙ্গারা, সেই সিঙ্গারা, আর এইদিকে কিন্তু দুধ চা, এটা দিয়ে মুড়ি খাচ্ছি। তো দেখো, আর আজকে কিন্তু রাত্রিতে আমাদের ডিনারে ছিল জল দেওয়া ভাত। দুপুরের ভাত বেশি হয়েছিল, সেই ভাতটাই জল দিয়ে রাখা হয়েছিল। আর মা এখানে ডালের বড়া বানিয়েছিল, প্লাস আলু সেদ্ধ আর কুমড়ো ভাজা ছিল, এই দিয়েই খেয়ে নিলাম। তো ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।